আজকে আমি দেখাবো বন্ধুরা আপনারা কিভাবে ইউটিউবের থাম্বনেল তৈরি করবেন। আপনার ইউটিউবের থাম্বনেল যত সুন্দর চমৎকার দেখা যাবে, দর্শক আপনার ভিডিও তত ক্লিক করবে, তত দেখবে। সুতরাং আমি আজ দেখাবো কিভাবে আপনি ইউটিউবের থাম্বনেল তৈরি করবেন। তো চলুন চলে যাই। তো বন্ধুরা আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমি অ্যাপসটি ইনস্টল করেছি, আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি। তো বন্ধুরা এই অ্যাপসটি ক্রোম ব্রাউজারে গিয়ে ইনস্টল করতে হবে। প্লে স্টোর থেকে আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন না। তো প্রথমে আমরা পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নেব। অ্যাপসটি ওপেন করার পর এরকম পেজ আসবে। তো আমরা এখানে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটা অপশান আছে, এখানে আমরা চাপ দেব। এখানে চাপ দিয়ে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইমেজ সাইজ, এখানে আমরা চাপ দেব। এখানে চাপ দেওয়ার পর এই যে কাস্টম, এখানে আমরা চাপ দেব। এখানে চাপ দেওয়ার পর এরকম টিপে আসবে, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইউটিউব থাম্বনেল, ইউটিউবের থাম্বনেল, এখানে আমরা চাপ দেব। এখানে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল যে সাইজটি, সেই সাইজটি এখানে চলে এসেছে 1280 বাই 720। ওকে, আমরা এখানে ওকে চাপ দেব। সিলেক্ট হয়ে গেল। তো আমরা এই লেখাগুলো কেটে দিব, সুতরাং এইখানে আমরা চাপ দেব। চাপ দিয়ে লেখাগুলো কেটে দিব। ডিলিট অপশানে চাপ দিলে লেখাগুলো কেটে যাবে। ওকে, আমরা থাম্বনেলের সাইজটি নিয়ে নিলাম। তো এখন আমরা এখান থেকে আমাদের এই পেজটি কালার চেঞ্জ করতে পারবো। তো আমাদের যে কালারটি পছন্দ সেই কালারটি আমরা পছন্দ মতন আমরা নিতে পারবো। কালার সিলেক্ট করার জন্য আপনারা এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কালার, এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পর এই যে এখানে চলে আসছে কালারগুলো, এখানে আমি চাপ দেবো। চাপ দিলে কালার চেঞ্জ হবে। দেখতে পাচ্ছেন আপনার যে কালারটি পছন্দ সেই কালারটি আপনি নিয়ে নেবেন। আরও অন্যভাবে নেওয়া যাবে, সেটি আমি একটু পরে দেখাবো। তো আমরা ধরুন আমরা এটি নিয়ে নিচ্ছি। ওকে, এটা আমরা নিয়ে নিচ্ছি। তো নেওয়ার পর এখানে টিক চিহ্ন আছে, টিক চিহ্নতে আপনি চাপ দেবেন। টিক চিহ্নতে চাপ দেওয়ার পর এখন আমরা লেখা লিখব। ওকে, তো আমরা লেখাটা একটু ডিজাইন করে লিখব। সুতরাং আমরা উপরে দেখতে পাচ্ছেন প্লাস একটি অপশন আছে, এখানে আমরা চাপ দেব। এখানে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেন্ড, এখানে চাপ দেব। এখানে চাপ দেওয়ার পর এই অপশনটি চলে আসবে। এই অপশনটি চলে আসবে, এটি আমরা হাত দিয়ে এভাবে টেনে বড় করব, এভাবে এদিকে ছোট করব, এদিকে বড় করব। বড় করে এখানে বসিয়ে দেব, সুন্দর করে এখানে বসিয়ে দেব। এখন নিচে একটু চলে আসেন, এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কালার আছে। তারপরে এখানে কালারটি সিলেক্ট করে নেব। যে কালারের উপরে চাপ দেবো এটি সেই কালারটি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, তো আমি এই কালারটি নিয়ে নিলাম। এই কালারটি নেওয়ার পর এখানে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, টিক চিহ্নতে চাপ দেবেন। তো বন্ধুরা আমরা যদি এটি নাও দিতে চাই, তো আমরা জাস্ট শুধু লিখবো, তাহলে লেখাটি এখানে লিখে যাবে। সুতরাং আমরা একটি যেহেতু সৌন্দর্য বাড়াবো লেখার, তো থাম্বনেল একটি সৌন্দর্য চমৎকার আকর্ষণীয় একটি থাম্বনেল বানাবো। সুতরাং আমরা এই নেম প্লেটটি নিয়ে নিলাম। ওকে, এখন আমরা টিক চিহ্নতে চাপ দেবো। টিক চিহ্ন চাপ দেওয়ার দেখতে পাচ্ছেন লেখাটি হয়ে গেল। তো আমরা এখন আমাদের ইউটিউব থাম্বনেলের জন্য যে লেখাটি লিখতে চাচ্ছি সেই লেখাটি আমরা এখন লিখে দেবো। তো সুতরাং আমরা এখানে চাপ দেবো প্লাস অপশানে, এখানে দেখতে পাচ্ছেন টেক্সট লেখা আছে, তো আমরা টেক্সট অপশানে চাপ দেবো। তো আমরা এই টেক্সট অপশানে চাপ দেওয়ার পর এই যে দেখেন এখানে কলম একটি চিহ্ন আসছে, এখানে দেখতে পাচ্ছেন এডিট লেখা আছে, এখানে আমরা চাপ দেবো। চাপ দিয়ে লেখাটি চলে আসবে। এটি আমরা এটি কেটে দেবো। কেটে দিয়ে আমরা বাংলা লেখা লিখে নেব। ইউটিউব থাম্বনেল কিভাবে এটি লিখে দিলাম। লিখে এখানে দেখতে পাচ্ছেন ওকে চিহ্ন, তো ওকে চিহ্ন দেখতে পাচ্ছেন, সেই ওকে চিহ্নতে আমরা এখন চাপ দেবো। ওকে চিহ্নতে চাপ দেওয়ার পর লেখাটি এখানে চলে আসবে। তো আমরা এটি এখানে টেনে বড় করে দেব। এখন এই লেখাটি আমরা অনেক ডিজাইন করতে পারবো। সুতরাং আমরা লেখার উপর চাপ দিয়ে এখানে একটু স্লাইড করে চলে আসব। এখানে স্লাইড করে চলে এসে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ফ্রন্টে আমরা চাপ দেবো। ফ্রন্টে চাপ দেওয়ার পর এখানে অসংখ্য লেখার স্টাইল চলে আসবে। আপনি যে লেখাটির উপর চাপ দেবেন, যেরকম স্টাইল করতে যাবেন, এক একটা লেখার উপর চাপ দিলে এক এক ধরনের স্টাইল এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন এক এক ধরনের স্টাইল এখানে চলে এসেছে। মনে করেন আমি এই স্টাইলটি নেব। সুতরাং এখানে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ওকে, ওকেতে আমরা চাপ দেব। দেখতে পাচ্ছেন লেখাটির স্টাইল একরকম হয়ে গেল। এখানে আরও একটি কাজ আছে, এখানে ফ্রন্টের পাশে দেখতে পাচ্ছেন বি এবং নিচে লেখা আছে স্টাইল, সেই স্টাইলে আমরা চাপ দেবো। স্টাইলে চাপ দেওয়ার পর এরকম একটি পেজ আসবে, এখানে 4টি লেখা চলে এসেছে। প্রথমে যে লেখাটি বি অপশন, এই বিতে যদি আমি চাপ দিই তো আমার লেখাটি অনেক মোটা হবে, সৌন্দর্য দেখা যাবে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে বিতে চাপ দেব। দেখতে পাচ্ছেন বিতে চাপ দেওয়ার পর লেখাটি একটি মোটা হয়ে গেল। আর এখানে যদি এই যে আয়ে চাপ দেই, লেখাটি একটু বাঁকা হবে। এভাবে বাঁকা করে যদি আপনি সেট করতে চান, চাইলে আপনি এখানে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, সেই টিক চিহ্নতে চাপ দিয়ে লেখাটি আমরা সেট করে নেব। ওকে,
সেট করার পর তো আমরা এখন লেখার কালারটি আমরা চেঞ্জ করতে চাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কালার, আমরা কালারে চাপ দেব। কালারে চাপ দিয়ে এই লেখার কালারটি আমরা চেঞ্জ করে নিব। এখানে অসংখ্য কালার আছে, এক একটি কালারের মধ্যে আপনি যে কালারটিতে চাপ নিতে যাচ্ছেন সেই কালারের উপরে এখানে চাপ দেবেন। চাপ দিলেই কালারটি চলে আসবে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি এই কালারটি নিয়ে নিলাম। নেওয়ার পর আবার আমরা টিক চিহ্নতে চাপ দেব। ওকে, এভাবে আপনারা বসিয়ে দিবেন। তো আমি এখানে জাস্ট শুধু লিখেছি ইউটিউবের থাম্বনেল কিভাবে, এখন বাকি অংশটুকু লিখবো। এখানে লিখবো, আমি এখন নিচে বর্ডারটি দেইনি, জাস্ট শুধু লিখলাম ইউটিউবের থাম্বনেল কিভাবে বানাবো। ওকে, তো বন্ধুরা এখানে আমি আরও একটি জিনিস, চমৎকার জিনিস দেখাবো। আবার আমরা উপরে প্লাস অপশনে চাপ দেব। প্লাস অপশনে চাপ দিয়ে এখানে এই শ্যাম এখানে চাপ দেব। এখানে চাপ দেওয়ার পর যখনই আমার এই বর্ডারটি চলে আসবে, আমরা এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন, এইখানে আমরা চাপ দেব। এখানে চাপ দেওয়ার পর এখানে অসংখ্য অপশন আছে, এক একটা অপশন দিয়ে এক একটা লেখার ডিজাইন এখানে করা যায়। তো আমি এখান থেকে একটি বর্ডার নিয়ে নেব, এখানে চাপ দিলাম, এই লেখাটি চলে এসেছে। আপনারা অনেক থাম্বনেলে দেখবেন এইভাবে বর্ডার নিয়ে নেয়, চমৎকার সুন্দরভাবে তারা বর্ডার নিয়ে নেয়। আমি এইভাবে একটি নিয়ে নিলাম। এখানে সিলেক্ট করে নিচে অসংখ্য কালার আছে, এখান থেকে আমরা যে কোনো একটি কালার সিলেক্ট করে নেব। তো আমি এই কালারটি সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে এখানে টিক চিহ্নতে চাপ দেব। ওকে, আমি এখন যে কোনো একটি লেখা লিখে এখানে বসিয়ে দেবো। তো আমি আমার চ্যানেলের নামটি এখানে বসিয়ে দিচ্ছি, এডিটে চাপ দিচ্ছি, আমার চ্যানেলের নামটি এখানে লিখে দিলাম নিউটিউস বাংলা দিয়ে। ওকে দিয়ে আমি এখানে বসিয়ে দেব। ওকে, পারবেন। আর আপনি যদি চাচ্ছেন আবার ইউটিউবের কালার আপনি চেঞ্জ করবেন, তাহলে আপনি আবার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এই অপশনে আমরা চাপ দিব। এই অপশনে চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইমেজে আবার চাপ দেবো আমরা। ইমেজে চাপ দেওয়ার পর এখানে অসংখ্য কালার আসবে, এক একটা কালারে চাপ দিলে এক এক ধরনের একটি কালার হবে। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কালার আছে, আমি এটিতে চাপ দিলাম, কালার চেঞ্জ হলো। আপনার যে কালারটি পছন্দ, আপনার যে কালারটি চুজ হবে, আপনার থাম্বনেলটি যে কালারে রেডি করলে, যে কালারটি তৈরি করলে সুন্দর চমৎকার দেখাবে, সেই কালারটি আপনি সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কালার আছে, আপনি এখানে কালারটি সিলেক্ট করে টিক চিহ্নতে চাপ দিলে কালারটি সিলেক্ট হয়ে যাবে। যদি আপনি নিতে না চান তাহলে আপনি নিচে দেখতে পাচ্ছেন গুণন চিহ্নটি, এই গুণন চিহ্নতে আপনি চাপ দেবেন। আমি গুণন চিহ্নতে চাপ দিলাম, তো পূর্বের কালারটি এখানে সিলেক্ট হয়ে গেল। তো আপনার কালার টালার সব কিছু সিলেক্ট করার পর চমৎকারভাবে লেখাগুলো এভাবে সেট করার পর আপনি যখন থাম্বনেলটি আপনার গ্যালারিতে সেভ করবেন, সেভ করার জন্য আপনি চাপ দেবেন উপরে, এখানে চাপ দেবেন। এখানে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সেভ অ্যাজ প্রজেক্ট। এখানে চাপ দিলে আপনার গ্যালারিতে সেভ হবে, প্লাস আপনার এই প্রজেক্টটি এখানে আবার থাকবে। নেক্সট টাইমে আপনি আবার চাইলে এটি আবার রিপ্লে করতে পারবেন, রিপ্লেগুলো রেডি করতে পারবেন। আর যদি জাস্ট শুধু এটি না চান, শুধু আপনি গ্যালারিতে সেভ করে রাখবেন, তাহলে নিচে দেখতে পারলে সেভ অ্যাজ ইমেজ, এখানে আপনি চাপ দেবেন। এখানে চাপ দেব, আমার এটি অলরেডি চাপ দেওয়ার পর এরকম পেজ আসবে। পেজ আসার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্টম, এখানে আমরা চাপ দেব, কাস্টমে চাপ দেবো। কাস্টমে চাপ দেওয়ার পর এরকম পেজ আসবে, এখানে দেখতে পাচ্ছেন আলটাতে আমরা চাপ দেবো। আলটাতে চাপ দিলে পিকচারটি উজ্জ্বল হবে, ছবিটি ফেটে যাবে না, সামনেটি সুন্দর দেখা যাবে। সুতরাং আমরা আলটা সিলেক্ট করে নেব। আলটা সিলেক্ট করে এখানে চাপ দেবো সেভ টু গ্যালারি, এখানে চাপ দেবো। এখানে চাপ দিলে এটি আমার অলরেডি দেখতে পাচ্ছেন, এটি আমার অলরেডি আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আমি এখন এটি গ্যালারিতে চেক করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে থাম্বনেলটি চলে এসেছে। এই থাম্বনেলটি আমি এখনই তৈরি করি। ইউটিউবের থাম্বনেল তৈরি করার অনেক প্রসেস, অনেক প্রক্রিয়া আছে। আমি জাস্ট শুধু কিছু একটি ধারণা দিলাম। যদি এটি পূর্ণাঙ্গভাবে দেখাতে চাই তো ভিডিওটি অনেক লং হবে। তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনি কিছু শিখতে পারেন, জানতে পারেন, অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।